আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ, স্মরণ করো তোমরা সেই আল্লাহর নিয়ামতকে। ইয কুনতুম আ'দাআ, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের হৃদয়ের একজনের আরেকজনের প্রতি ভ্রাতৃত্ব বন্ধুত্ব আল্লাহ তৈরি করে দিলেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ফলে তোমরা আল্লাহর নিয়ামতের মাধ্যমে পরস্পরে ভাইয়ে ভাইয়ে ছিলে, শত্রু শত্রু হয়ে গেলে পরস্পরে ভাইয়ে ভাইয়ে। সুবহানাল্লাহ। এই আয়াতটি নাজিল হয় মদিনায় সেই আউস এবং খাজরাজ, দুটি প্রসিদ্ধ গোত্র, তাদের মাঝে কত কলহ, কত ঝগড়া, কত বিবাদ, কিন্তু যখন তারা ইসলাম পেয়েছে সব কলহ বিবাদ দূর হয়ে গেছে, ইসলামে তাদেরকে ভাই ভাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও ইহুদিরা এসে তাদেরকে উস্কানি দেয়, তোমরা আজকে এত খুব বন্ধুত্ব তৈরি হয়ে গেছে, তোমরা না ছিল ওই খাজরাজের মানুষ, তোমরা না ছিল ওই আউস গোত্রের মানুষ, তোমাদের মাঝে এই ছিল, আজকে তোমরা এত বন্ধু হয়ে গেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই আয়াত নাজিল করেন, ওয়াযকুরু, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে, তোমাদের কাছে আল্লাহর নিয়ামত ইসলাম আসার কারণে তোমরা বন্ধু হয়ে গেলে। কেমন শত্রু? তোমরা শত্রু শুধু এমন নয়, শত্রু থাকতে থাকতে তোমরা জাহান্নামের কিনারায় পর্যন্ত পৌঁছে গেছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সেই জাহান্নামের কিনারা থেকে ঈমানের মাধ্যমে, ইসলামের মাধ্যমে সেটা থেকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং জাহান্নাম থেকে মুক্ত হওয়ার বাঁচার পথ হলো একটি, সেটি হলো ঈমানি ভ্রাতৃত্ব। এই ঈমানি ভ্রাতৃত্ব আমরা যত মজবুত করতে পারবো, দুনিয়ার জীবনটাও আমাদের তত সুন্দর হবে, আখিরাতের জীবনটাও আমাদের তত সুন্দর হবে।